আসসালামু আলাইকুম। আজকে আমরা জুলাবাতি খেলতেছি। দেখেন কিসের ভিতরে জুলাবাতি খেলতেছি। বিশাল বড় এক ধানের সিদ্ধ করা পাতিলের ভিতরে আজকে আমরা জুলাবাতি খেলতেছি। এটা ধান সিদ্ধ করা পাতিল। আর যদি প্রথম ছোট পাতিলে নিছিলাম, পরে দেখি হইব না, পরে ধান সিদ্ধ করা পাতিলাত নিতে হলো। কেননা চাউল 5 কেজি চাউলের খিচুড়ি যদি রান্না করি, বুড়া খিচুড়ি, তাহলে আবার বড় পাতিলাতে বসাতে হইব। তো এত বড় পাতিলা তো পাওয়া যাবে না, তাই দানার ডিস্কের ভিতরে বসাইলাম। আর এই যে দেখেন, এদিক দিয়ে মুরগি কাটাকাটি চলতেছে, একটু পরে ভাজাভাজি চলে যাবে। আর এদিক দিয়ে দেখেন মশলা ইন টোটাল। আর এই যে এদিক দিয়ে তেল। মুরগি এনেছি দুইটা মুরগি আপনার 8 কেজির উপরে আছে। আর এই যে এদিক দিয়ে একে একে সব বসাই দিচ্ছি। হালকা পাতলা কিছু সবজিও দিয়ে দিলাম, যেন বাচ্চারা খেলে পুষ্টি পায়। বাচ্চারা তো এখনকার দিনে বাচ্চারা খেতেই চায় না, তো ওই জন্য একটু শাক টাক দিলাম, যেন দেখি একটু সবজিটা নরম নরম হবে, বাচ্চারাও খেতে পারবে। আর এই যে দেখেন হলুদ মরিচ আদা রসুন সব দিয়ে একদম মাখামাখির কাজ কমপ্লিট। চলতেছে মাখামাখি। এখন পরে যাবে জল। ইয়েস, জল পড়ে গেছে, দেখেছেন। আর এদিক দিয়ে আমি চলে আসলাম মুরগির কি অবস্থা দেখতে। ওই দিক দিয়ে চুলায় আগুন জ্বলতেছে, আর এদিক দিয়ে মুরগি মাখাইতে মাখাইতে এক পিস মুরগি পড়েও গেছে মাটিতে। এই যে দেখেন আমার পাহাড়ের কি অবস্থা। চুলার ভিতরে আগুন অলরেডি জ্বলতেছে। আর এদিক দিয়ে আমরা মুরগি ভাজতে ভাজতে খিচুড়ি হয়েও যায়। এবার বড় পাতিলা তো, তাই এই যে দেখেন মুরগি দিয়ে দিচ্ছি একটু একটু করে। ভাত সবজি জুলাবাতি খেলে চলে আসলাম আমার খালা শাশুড়ির বাড়িতে। কারণ আজকে বেড়াতে আসবো শুনে আমার জালারা ধরছিল জুলাবাতি খেলার জন্য। ওটা খেলা করে শেষ করে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে চলে আসলাম নিমসার এসে খালাইয়ের জির বিয়ে খেয়ে যাব নানার বাড়িতে। আজকে প্ল্যান। এই যে দিক দিয়া আমাদের দুলা চলে আসলো, গেটের সামনে দুলা চলে আসলো। যদিও বা দুলাকে বরণ করার কথা আমার ছিল, কিন্তু আমি যাই নাই। কেননা এখন তো ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, হয়তো বা কেউ ভিডিও করে ছেড়ে দিতে পারে। সেই জন্য আমি আড়াল থেকে ভিডিওটা আমার করা, আমি সামনে যাই নাই দুলাবাবুর। এই যে দেখেন দুলাবাবুকে বরণ করছে শালীরা, কিন্তু শালীর সংখ্যা খুবই কম। দুলাবাবুর শালী একটা ছোট, সেটা ঘুমাই আছে, দুলাকে বরণ করতে যায় নাই। আর এই যে দিক দিয়ে আমাদেরকে বকতেছে আর বকতেছে আমরা যাওয়ার জন্য। দুলা তো লজ্জায় একদম লালে লাল হয়ে আছে। কি যে দুলা করবে এখন উপায় পাচ্ছে না, ধরে বসে ছালাছালিরা পিচ্ছি। আর আমরা তো দূর থেকে আসি বাহবা দেওয়ার জন্য। আর এদিক দিয়ে দুলার বাড়ির পাঠানো পিঠার ডেক, এটা নাকি নিয়ম। মেয়ের মা ছেলের মাকে দেয়, ছেলের মা মেয়ের মাকে দেয়। আর এই যে দিক দিয়ে চলতেছে দুলা আনার পার্টি, সাজগুজ বউয়ের সব কিছু। দুলা তো খুশিতে বুসকি হাসতেছে। আর এদিক দিয়ে বিয়াটিয়ে এখন খেয়ে চলে যাব। এই যে চলে আসলাম। কোথায় বলেন তো? একটু ওয়েট করেন, দেখবেন। একটু ওয়েট করেন। ঘরটা দেখেন তো কেমন হলো, ঘরটা সুন্দর কিনা একটু দেখেন তো, তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনারা। দেখছেন? বলুন তো চিনা লাগে কিনা ঘরটা। চলেন ঢুকি, প্রথমের থেকে বাড়িতে ঢুকি আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথম বাড়ি, এই ঢুকার রাস্তা, এই যে দেখেন, এই যে এটা সিনেমা যে শুটিং করে ঘরের মতো লাগতেছে না? সত্যি করে বলবেন কমেন্ট করে আপনারা, যে সিনেমার যে শুটিং করে ওই ঘরের মতো লাগতেছে কিনা। মনে হয় আপনারা এখনকার দিনে কিছু মানুষ আছে, সুন্দর লাগলেও বলে সুন্দর, না লাগলেও বলে সুন্দর, মন রক্ষা করার জন্য। আশা করি আপনারা সে কথা বলবেন না। যাই হোক, দেখেন আমার বাবার বাড়ি। প্রায় 4 বছর পর বাবার বাড়ি গেলাম। বাচ্চাদেরকে নিয়ে ঈদের বন্ধ আছে, সেই জন্য ভাবলাম যে ছুটি কাটিয়ে আসি মামার বাড়ি থেকে, সেই জন্য মামার বাড়িতে চলে আসলাম। আর এই যে দেখেন আমার বাচ্চারা হাঁটাচলা করতেছে।
এই যে দেখেন মামার বাড়িতে চলে আসলাম, আর ঘুরতেছি আর ঘুরতেছি, কি যে ভালো লাগতেছে। মামার বাড়িতে এসে আবার ছোট্টবেলা ফিরে যেতে মন চাচ্ছে। আমার মন চাচ্ছে ছোটবেলার কবিতাগুলা, ওই যে বইয়ে পড়তাম, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই, মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের শাখা উড়ে রঙিন করে মুখ। যদিও বা আমি অনেকদিন আগে কবিতাটা পড়ছি, এখন মনে নাই, অনেক বয়স হয়ে গেছে। তারপরও মন চাইলো মামার বাড়িতে ফিরে যাই। আর যে আমি একদম ঘুরে 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 দেখতেছি আর দেখতেছি, আমার কি যে ভালো লাগতেছে, আর কি শান্তি আর শান্তি। মামা বাড়ি বলে কথা। এই যে দেখেন সিসি ক্যামেরা সকাল লাগানো আছে মামার বাড়িতে, আর এই যে আনাচে কানাচে চতুর্দিকে আমি ঘুরে ঘুরে দেখতেছি আর দেখতেছি সুখ। এই যে নানানুর কবর, এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এ ঠিক কাঁঠাল গাছটা নিচে আমার নানানির কবর। যদিও আমি যেতে পারি নাই এ বাবুর জন্য, আমার বাবু ছোট, সেজন্য আমাকে ভাবি যেতে দিচ্ছে না। আমার বাবার জন্য নানানুর কবরের কাছেও যেতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ নানানুর কবরটা দেখতে পাচ্ছি। অনেক বছর হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তবে নানানুকে না দেখতে পারি, অনেক ছোটোবেলা থাকতেই আমি, আমার নানানু মারা গেছে, দাদু মারা গেছে, আমি কাউকে দেখি নাই। আমি ওনাদের জন্য মন থেকে দোয়া করি। আর এই যে দেখেন, কেউ কি ভাবতে পারছেন, এই যে দেখেন টিনের ঘরে কত সুন্দরভাবে ওয়াশরুম বানাইছে আমার মামাতো ভাই। মানে দেখলে অনেক প্রশংসনীয় হবে, বাট মোবাইলে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর আমার মামাতো ভাই, মামাতো ভাইয়ের বউ, মামা মামি সবার মন খুব ভালো, আমাদেরকে অনেক আদর করে। আমরা গেলে আমাকে অনেক আদর করে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো, এরকম মাও আমি পেয়েছি। এই যে দেখেন বাথরুমে গিজার সহকার লাগাইছে।